মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে না, বরং সংকট আরও ঘনীভূত হয়েছে। গত রাতেও ইরানের বিভিন্ন স্থানে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন এবং জর্ডানে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতেও দুটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে এক নাবিক নিহত হয়েছে। চলমান এই উত্তেজনাতে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। ইরানে টানা তৃতীয়বার যুক্তরাষ্ট্রের হামলা। নিশানা বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা ও বন্দর আব্বাস। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রীয় কমান্ডের দাবি, এসব হামলায় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সাথে ফের কার্যকর করা হয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ। ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা জাহাজগুলো এই অবরোধের আওতায় পড়বে। আরোপ করা হবে 20% শুল্ক। এই হামলা ও অবরোধের জবাব দিচ্ছে তেহরানও। বাহরাইন, জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে আইআরজিসি। এছাড়া ওমানের জলসীমায় হরমুজ প্রণালী পার হওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এক ভারতীয় নাবিক নিহত এবং আরও 8 জন আহত হয়। সংযুক্ত আরব আমিরাত এ ঘটনাকে বেপরোয়া হামলা আখ্যা দিয়ে বলেছে, প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার তাদের রয়েছে। এদিকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে 4 বছর পর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। যদিও সৌদি সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। 4 মাস পর তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি সর্বোচ্চ $84.87 হয়েছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।